হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 11.2 এর অঙ্কগুলো দেখব। কোষে দেখি 11.2 এর 9 নম্বর অঙ্ক থেকে দেখব 144 এবং 45 পৃষ্ঠার অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটা বলছে, কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 1.1025। 1.1025 সংখ্যাকে, কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে এই গুণফলটা পাওয়া গেছে। তো সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো সেই সংখ্যাকে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে, এখানে যদি বর্গমূল করে দিই, বর্গমূল করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো বর্গমূল করার জন্য ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিলাম। তো প্রথমে কি আছে, প্রথমে আছে 1। তাহলে 1কে কবার যায়, একবারই যায়, এককে 1। তো এখানটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তো এখানটা পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্ট এখানে বসলো। এবার কত বসবে, একের পর 10 বসবে। 10 বসলে কবার যায়, এখানে একের ডবল কত, 2। এবার যখন দেখো এখানটায় 2 এর পর এবার কি কোনো সংখ্যা নিতে হবে, সংখ্যা নিলে কিন্তু এটা 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু এই সংখ্যা কেটে নামে আনা হয়েছে, কিন্তু এখান থেকে নাম্বারটা বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে এখানটায় একটা 0 বসবে। তো এখানে 10 যদি বসে তাহলে এটা 20 হয়ে যাবে। আর এখানে কি হবে, এখানে পরবর্তী যে জোড় সংখ্যাটা আছে সেই জোড় সংখ্যা দুটো বসলো। কত বসলো, 25। এবার দেখবে এখানে কত নাম্বার যায়, যেহেতু দেখো এখানে 5 আছে, তাহলে কবার যাবে, 5 বারই যাবে। 5 দিয়ে এবার গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 দুগুণি 10। তার অর্থাৎ 1.1025 একে যদি বর্গমূল করা হলো, পেলাম কত, 1.05। অর্থাৎ 1.05 হচ্ছে দশমিক সংখ্যা, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পাবো কত, আমরা গুণফল পাই হচ্ছে 1.1025। অর্থাৎ আমাদের উত্তর 1.05। এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা বলছে যে 10 নম্বর অঙ্কটা 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তার বর্গমূল 2 হবে। তো বর্গমূল যদি 2 হয় তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা 2 যদি বর্গমূল হয় তখন সংখ্যাটা হবে 2 গুণ 2 অর্থাৎ 4। 4 হচ্ছে সংখ্যাটা। তো 0.7 সাথে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে 4 হবে। তাহলে কি করব, 4 থেকে যে 4 সংখ্যাটা বেরিয়েছে সেই 4 থেকে 0.75 সংখ্যাটা মাইনাস করে দিতে হবে। 4 থেকে 0.75 সংখ্যাটা মাইনাস করে দিতে হবে। তো এখানে 4 আছে, এর থেকে মাইনাস করব কত, 0.75 মাইনাস করে দেবো। মাইনাস করে এখানে মনে করো 4 এর পর পয়েন্ট দিয়ে 0 0 আছে, তো কত বসবে এখানে, 25 পয়েন্ট, এখানে 3, অর্থাৎ 3.25। 3.25 অর্থাৎ 0.75 এর সঙ্গে 3.25 যদি যোগ করা হয়, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে যে 3.25, 0.75 এর সঙ্গে 3.25 যদি যোগ করা হয়, তাই যোগ করলে যা হবে, যোগ করলে কত হচ্ছে, যোগ করে 4 হয়, তার বর্গমূল হবে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3.25। পরবর্তী অঙ্কটা দেখব, 11 নম্বরের অঙ্কটা। 11 নম্বর অঙ্ক দেখব। 11 নম্বর অঙ্কটা বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করো। তো বিয়োগফলের বর্গমূল হচ্ছে, বিয়োগফলের বর্গমূল কত, বিয়োগফলের বর্গমূলটা আমাদের দেওয়া আছে 5.7, বর্গমূল 5.7। তাহলে বিয়োগ ফল যেটা, তার বর্গমূল হচ্ছে এত, তাহলে বিয়োগফলটা কত,
বিয়োগফলটা কত 5.7, একে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব। তো 5.7 স্কোয়ার অর্থাৎ 5.7 গুণ হচ্ছে 5.7টাকে গুণ করে দেবো। তো 5.7কে যদি গুণ করে দিই তখন কত পাই, এখানে দেখো এখানে এক ঘরের পর দশমিক আছে, এখানে এক ঘর পর, তাহলে দু ঘর পর দশমিক অর্থাৎ 32.49 হচ্ছে বিয়োগফল। তো কোশ্চেনটা বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল হচ্ছে 5.7 হয়। তো এবার কি 48.09 যে সংখ্যাটা আছে সেটা থেকে এই বিয়োগফলটা বিয়োগ করে দেব। তো 48.09 এর থেকে কত বিয়োগ হবে 32.49, কত আছে 990, 4-এর পর 6, হাতে 1, 2-এ 3, 1-এ 5 নামলো, 3-এর পর 1, 15.60 বা 15.6, অর্থাৎ 48.09 থেকে যদি 15.6 সংখ্যাটি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। অর্থাৎ এই হচ্ছে অ্যান্সার। 48.09 থেকে 15.60 দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল হবে 5.7। 11 অঙ্কটা হয়ে গেল। এবার পরবর্তী অঙ্ক দেখব 12 নম্বরের অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা বলছি 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটা, তারপর সংখ্যাটা লিখে নেব 0.000328। এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাকে আমরা বর্গমূল করব, বর্গমূল করলে দেখব যে সংখ্যাটা অবশেষ থাকবে সেটাই হচ্ছে, সেই সংখ্যাটাই হচ্ছে নির্দিষ্ট সংখ্যা যা বিয়োগ করলে বিয়োগফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাকে বর্গমূল করতে হবে। তো এখানে ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিয়েছি, জোড়া নিয়েছি। তো এখানে কতবার যাবে দেখো, এখানটায় প্রথমে কি আছে, প্রথমে দশমিকটা বসে গেল। এবার এই দুটো জোড়া, দুটো জিরো আছে তার জন্য একটা জিরো বসলো। এবার আছে কত 0.3, 0.3 কতবার যায়, 0.3তে একবার যাবে। এখানে তাহলে একবার আসলো, একক এক, কারণ 2 নিলেই 2 দুগুণে 4 হয়, 4টা বেশি হয়ে যাচ্ছে 3 থেকে, সেই জন্য একবারই নেওয়া হলো। এবার একের ডবল এক, বিয়োগ করে দিলাম, 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসলো। এবার কি করব, এবার 28 বসে গেল, আর এখানে আসবে কত একের ডবল, একের ডবল কত 2। এবার কতবার যায় এখানটায় দেখো, এখানে যদি 2 নিই, 2 দুগুণি 4, 2 দুগুণি 4 মানে 44 হয়। 2 বসলে এখানে 44, 3 বসলে, 3 যদি বসে 3 ত্রিকা 9, 3 দুগুণে 69। যদি 4 বসে, যদি 4 বসে তাহলে কত হয় 96, 96। যদি 5 বসে, 25-এর সঙ্গে 5 গুণ হবে 125। যদি 6 বসে 156। আচ্ছা 7 দিয়ে দেখব, 7 দিলে মানে 27, 27-এর সঙ্গে 7 গুণ করলে কত হয় 189। আচ্ছা 8 দিয়ে দেখব, 8 দিয়ে করলে 224 হয়। তাহলে কাছাকাছি, একদম কাছাকাছি যাচ্ছে 8 দিয়ে যদি ভাগ করা হয়। তাহলে 8 দিয়ে ভাগ করবো, এখানটা 8 নিলাম, এখানটায় 8 নিলাম। 8 নিলে কত হবে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 22। তাহলে কত বসলো 4 অবশেষ থাকলো। অর্থাৎ 4 অবশেষ থাকলো, 4 অবশেষ থাকলো। এখানে 4টা কোথা থেকে আসছে, এই 8 থেকে এসছে। তাহলে ক ঘর পর দশমিক ছিল, এখান থেকে 1 2 3 4 5 6। তাহলে সেই ক্ষেত্রে 4 অবশেষ মানে হচ্ছে পয়েন্টের পর 5টা শূন্য, তারপর 4 আসবে। অর্থাৎ সংখ্যাটা হবে যে এখান থেকে এই 0.000328 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 0.000, একটা দুটো তিনটে চারটা পাঁচটা,
লাস্টে পাঁচটা জিরোর পর 4 হবে। এই সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। আর একভাবে দেখতে পারো, এখানে যে 4 থেকে গেল, 4টা আসলো কোথা থেকে? একদম লাস্ট সংখ্যা থেকে, এখানটা 8 থেকে এসেছে। সেই কারণে এবার দেখবো যে কটা ঘর পর দশমিক ছিল। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, 6 ঘর পর। সেই ক্ষেত্রে এখানটায় 6 ঘর পর দশমিক আসলো। অথবা আরেকভাবে দেখা যায়, দেখো এখানটায় 0.08 পর্যন্ত হচ্ছে পূর্ণবর্গ হিসেবে পেয়েছি। তো 0.18কে যদি আমরা বর্গ করে দিই, এটাকে যদি বর্গ করে দিই যা হবে সেটা হচ্ছে এই সংখ্যা থেকে মাইনাস করে দেবো। কত আসে? 144, আর এখানটা আসে হচ্ছে 18। তাহলে 4 8 4 12, 2 হাতে 1 3, কঘপা দশমিক আছে 1 2 3 4, 1 2 3, এখানটা একটা শূন্য দিয়ে 4 ঘর হলো। তাহলে সংখ্যাটা আসলো 0.0324। তো এই সংখ্যাটা 0.0324। আচ্ছা, এখানটা সংখ্যাটা ছিল 0.018, এখানটায় 0.018, 3 ঘর পর দশমিক ছিল, এখানটা 0.018 ছিল। তাহলে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, 3 3 6 ঘর পর দশমিক আসবে। 3 ঘর আসলো 4 5 6। এই হলো সংখ্যাটা। এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 0.000324। আর মেন সংখ্যাটা ছিল আমাদের 0.00328। তো এই 328 থেকে এটা যদি বিয়োগ করে দিই, দেখো 0.000328, এর থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করে দিই 0.000324, কত আসে? এখানটা 4, 1টা 2টো 3টে 4টা 5টা 0, 5টা 0 4, এই সংখ্যাটাই আসলো। তাহলে এইভাবেও বোঝা যাচ্ছে অঙ্কটা, যেখানটায় 0.018 পর্যন্ত পূর্ণবর্গ আকারে আছে, এইখানটা অবশেষ আছে। তো এই যে এটা কোথা থেকে আসছে? এখান থেকে এসেছে। সেক্ষেত্রে ক ঘর পর দশমিক আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, 6 ঘর পর দশমিক আছে। সেই কারণে 4-এর আগে এতগুলো শূন্য আসলো, 5টা শূন্য দিয়ে দশমিক করা হলো। অথবা কি করা যায়, এইটা যেহেতু পূর্ণবর্গ আকারে আছে, তো এটাকে বর্গ করে নিলাম। 0.018 এর বর্গ করে নিলাম, বর্গ করে পেয়ে এলাম এই নাম্বারটা 0.000324। সেইটা মেন সংখ্যা যেটা ছিল এইটা, এর থেকে মাইনাস করে দিব, এই অ্যান্সারটাই পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা যদি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ পাবে। পরের অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্ক, 13-1 বলছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। তো দেওয়া আছে √6, 2 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান লিখতে হবে। √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত। তো 6 আছে, কবার যায়? দুবার যায়। 2 দুগুণি 4, 4-এর পর কত আসলো? 2 আসলো। এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিক পর দুটো সংখ্যা নিতে হবে, এর আসন্ন মান বার করতে হবে, এমনি মান নয়, আসন্ন মান। তো এবার 2 আসলো, এবার কি করব? এবার তো 2-এর ডবল এখানে আসলো, 4 আসলো, এখানটায় যাচ্ছে না। সেক্ষেত্রে কী করবো? পয়েন্ট নিয়ে এলাম। পয়েন্ট নিয়ে কত আসবে? 2টো 0 আসবে। এবার 2টো 0 আসলো, এবার কবার যায়? 4 দিয়ে দেখো ওখানটায় ভাগ করতে গেলে 4-এর পাশে এখানে যদি দেওয়া হয় 5 বারে 4 5 20 হয়ে যায় 5, তাহলে সেক্ষেত্রে 5 দিলে বেশি হয়ে যাবে, তো 4 বার দেবো। 4 বার দিলে 4 4 16, হাতে 1, 4 4 16কে 17, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিয়ে কত আসছে? 24। এবার এখানে 24 আছে, 24-এর ডবল কত? 24-এর ডবল হচ্ছে 48। আর এখানটা পয়েন্টের জন্য 2টো 0 আসলো, 2 4 0 0। এবার কবার যায়? দেখো এখানে 4 আছে, আর এখানটা একটা ঘর যদি ধরা হয় 4, এখানে হচ্ছে 24, তাই 6 বার যেতে পারে। 6 বার হয়তো বেশি হয়ে যাবে। তাহলে 48-এর পর যদি আমরা 6 দিই, 6 দিয়ে মাল্টিপ্লাই করব, 6 6 36 হাতে 3, 6টা 48 আর 3-এ 51, 1 হাতে 5, 24 বেশি হয়ে যাচ্ছে, 4 24 আর 5 29 হয়ে যাচ্ছে। তো 6 বার যাবে না, 5 বার দিয়ে দেখব। 48-এর পর 5, 5 দিয়ে করলে কত হয়? 5 বার দিলেও বেশি হয়ে যাচ্ছে। 5 বার দিলে কত হচ্ছে? 2425। তাহলে যাবে হচ্ছে 4 বার যাবে। এখানে 2.44 আসলো, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। 4 4 16 হাতে 1, 4টা 32, 33, 3 হাতে 3,
17 18 19, এখানে কত আসবে মাইনাস করে দেব 464 থাকছে এখানটায়। এবার দেখো এখানটায় অঙ্কটায় বলেই দিয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। তো এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এখানে 2.44 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 2.45। আরেকটা সংখ্যা দিয়ে দেওয়া যায়, আরেকটা সংখ্যা দিয়ে দেখে নিই আমরা আগে, তাহলে এখানটায় পরবর্তী সংখ্যাটা পেলে তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো এখানে 244 হচ্ছে, তো এবার এটাকে বর্গমূল ডবল করে দিলাম, 4 4 8, 4 4 8, 2 2 4, তো এখানটায় দুটো জিরো আসে। এবার দেখবো এখানে কবার যাচ্ছে, 4 আছে, তো এখানটা আছে হচ্ছে কত 46, 8 বার যদি দিয়ে দেখি, 8 বার 488 আছে, তার সঙ্গে যদি একটা 8 দিয়ে গুণ করে দিই, 39, 8 বারে 39 হচ্ছে। যদি 9 নিই, 488 পরে 9 আসলো, তখন 9 দিয়ে গুণ করব, 72, 8 নং 72, 8 80 শূন্য হাতে 8, 8 নং 72, 80 শূন্য হাতে 8, 4 নং 36, 40, 44, তাহলে 9 বার যাচ্ছে। এখানটা দেখো 9 বার যাচ্ছে। নবারে হলো 44001, তো এখানটা যেহেতু 9 বার আসছে তো 449 আসছে, তো সেক্ষেত্রে এটাকে অ্যান্সার করা যায় 2.45। যেহেতু 2 ঘর পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে কি করব আমরা এই 2 ঘরের পর পরবর্তী সংখ্যা কত আছে সেটা দেখি। এখানে যদি 5 বা 5-এর বেশি হয়ে যায়, তখন সেইখানে এখানে আগের সংখ্যা যেটা আছে সেটাকে আমরা পরবর্তী সংখ্যায় নিয়ে যেতে পারি। তো 2.449 আছে, সেটাকে আমরা লিখতে পারি 2.45, অর্থাৎ √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল করা হয় সেক্ষেত্রে তার মান হচ্ছে 2.45। পরের অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা বলছে √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কবার যাবে? 2 বার নিলে 2 দুগুণী 4, 3 বার নিলে 3 3 9, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলেও আমরা 2 বার নেব। 2 দুগুণী 4, কত নামলো? 4 নামলো। আচ্ছা, এবার 2 এর ডবল কত হয়? এখানে 4 আছে, কিন্তু এখানে আর যাচ্ছে না বলে এবার কি করব, দশমিক বসলাম, দশমিক দিয়ে শূন্য নিলাম। এবার দেখো এবার কবার যাবে, 4 আছে এখানটায়, 8 বার যেতে পারে। 8 বসালে কত হয়? 48 হয়, 8 8 64, 4 6, 4 32, 38, 8 বার যাবে। তো এখানে 8 নিলাম, 2.8 বার, 8 8 64, 4 হাতে 6, 4 32 হয়, 6 38, 4 পর 6 নামলো, 16 নামলো। এবার কত হবে? 28 আছে, 28-এর ডবল হচ্ছে 56, এখানটায় দুটো জিরো আসলো, তো এখানে 5 আছে, তো এখানে 16 আছে, দুটো ডিজিট যদি হয়, এখানে একটা ডিজিট ধরলে এখানে দুটো ডিজিট ধরে ভাগ করে দেওয়া যেতে পারে মুখে মুখে। 3 5 15 হয়, তাহলে 3 দিয়ে দেখা যেতে পারে, 4 দিয়ে দেখা লাগে 4 5 20 হয়ে বেশি হয়ে যাবে, তাহলে 3 বার যাবে। 3 3 9, 3 6 18, 8 হাতে 1, 3 5 15, 3 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে 2 বার দেব। 2 বার নিলে 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 2 হাতে 1, 5 2 10 11, এবার কত নামলো? এখানে 7 6, 1 1 2, 2 এর পর 4 নামলো, 476 নামলো। এবার কতবার যাবে? যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আগে দেখে নেব। 3 দশমিক স্থান পর্যন্ত দেখে নিয়ে তাহলে আমরা আসন্ন মানটা বার করতে পারবো। তাহলে এখানে 282 আছে, তাহলে একটা বর্গ ডবল করে দেবো, 2 দুগুণী 4, 28 দুগুণী হচ্ছে 56। এবার এখানটায় দুটো জিরো আসলো। এবার দেখো 5 আছে, আর এখানে 47, 9 বার করলে 5 নং 45 হয়, 9 বারে হয়তো বেশি হয়ে যাবে, তো আমরা একবার গুণ করে দেখে নেব। 5 6 4 9, একে 9 দিয়ে যদি গুণ করে দিই, বেশি হয়ে যাচ্ছে এটা, তাহলে 9 বার হবে না, আমরা এবার 8 বার দিয়ে গুণ করে দেবো। তো এটাও 8, এখানে 8,
8 দিয়ে গুণ করে দেবো। 8 8 64 হাতে 6, 4 32 আর 6 38 8, 3 6 48, 3 51 হাতে 5, 5 8 40 আর 5 45, তাহলে 8 বার যাচ্ছে। তো এটা হচ্ছে 8, 8 হলে 4 5 1 8 4 এই আসছে, এই আসছে 8 বার আসছে। তো এটা কি হলো 2.828 আসছে, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে আমাদের, 2 দশমিক স্থান পর্যন্ত। আর 2 এর পরে 3 নম্বর জায়গায় আছে কত আছে, 8 আছে, সেটা 5-এর থেকে বেশি আছে, সেই কারণে এই 2টাকে আমরা 3 করে দেবো, 2.83। অর্থাৎ রুট এই 8-এর 2 দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল এর আসন্ন মান নেওয়া হয় তাহলে সেটা পাবো আমরা 2.83। 3 নম্বর অঙ্কটা 13 দাগের 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা বলছে 11 রুট 11 এর 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে। তো 3 দশমিক স্থান পর্যন্ত যখন বলেছে তখন আমরা 4 দশমিক পর্যন্ত স্থান নেব, তাহলে আমরা আসন্ন মানটা পেয়ে যাব। তো 11 আছে, 11কে কবার যায়, 3 বার নিলে 3 3 9, 4 বার নিলে 4 4 16 হয়ে যাচ্ছে। তো 3 বার নেব, 3 3 9, 2 নামলো। এবার কি পয়েন্ট বসলো, পয়েন্ট দিয়ে দুটো জিরো, 3-এর ডবল 6, 6 দিয়ে কবার যায়, 3 বার যায়, 3 6 18 হয়। 6 দিয়ে এখানে 20টাকে মুখে মুখে ভাগ করে নিচ্ছি, 6 দিয়ে 20কে ভাগ করলে কতবার, 3 বার যায়, তাহলে সেই হিসাবে 3 দিয়ে আমরা গুণ করে দেখব। 3 3 9, 3 6 18, 189 হচ্ছে, এখানে 200 আছে, তো 3 বার যাবে, 3 3 9, 3 6 18, ভাগ বিয়োগ করে দেব, 11 আসছে। এবার কি হবে, পয়েন্টের জন্য আরও দুটো জিরো আসলো। এবার 3 3 আছে, সেখানটায় তার ডবল কত, 66। এবার কবার যাবে, দেখো 6 দিয়ে এখানে 6 আছে, এখানে 11 আছে, এখানে একটা ডিজিট ধরলে এখানে দুটো ডিজিট ধরা হয়, তো 6 দুগুণি 12 হয়ে যায়, বেশি হয়েছে, তাহলে কবার যাবে, একবারই যাবে, তাহলে 6 6 1 হলো। এবার বিয়োগ করে দেবো, একের পর কত হয়, 9 আছে, 9 কে 10, 0 হাতে 1, 0 হাতে 1, চোখে 7, 4 11, 439। এবার কি করব, এখানটা এটা ডবল আসবে 2 3 3 6, 6 6 2। এবার এখানটায় দুটো জিরো আসলো। তো এখানটায় বলেছে রুট 11-র 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক বলেছে বলে তখন আমাদের এখানে কত, 4 দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত বর্গমূলটা করতে হবে। তো এবার আছে 6, এখানে আছে 42, 6 7 42 হয়, 7 বার দিয়ে দেখা যেতে পারে, 6 6 2 এর সঙ্গে 7, 7 দিয়ে এটাকে গুণ করব, 7 দিয়ে গুণ করলে হচ্ছে 46,389, সেটা বেশি হয়ে যাচ্ছে 7 দিয়ে, তাহলে কি করব আমরা 6 দিয়ে গুণ করে দেবো। 7 দিয়ে যেহেতু বেশি হচ্ছে, তাহলে 6 দিয়ে গুণ করলে 6 6 দিয়ে গুণ করবো, 6 6 34 হাতে 3, 39 39 756, 39 756, 39756 কত আসে, বিয়োগ করে দেবো, ছয়বার এসেছিল। এবার এখানে দুটো জিরো আসলো, এবার কত, এর ডবল করে দেবো, 3316 এর ডবল হচ্ছে 6632। দেখবো কবার যায়, 6বার গেলে কত হচ্ছে, 6632কে যদি 6বার নেওয়া হয়, 6 6 36 হচ্ছে, 6632 এর সঙ্গে যদি 6 দিয়ে গুণ করে দেওয়া যায়, 6 6 36 হাতে 3, 6 দুগুণে 12, 3 15 5 হাতে 1, 3 6 18 1909 হাতে 1, 397956, 7 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 6বার যাচ্ছে, এখানটায় 6বার গেলে 39795 আসছে। তো এখানটায় 6বার আসলো, তো এখানটায় 6 বসে গেল। এবার দেখো অঙ্কটা যেহেতু বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিলাম, 4 দশমিক স্থান পর্যন্ত নিলে আসলো 3.3166। এইখানে যেহেতু পরবর্তী নাম্বারটা যেহেতু 6 আছে, এই নাম্বারটা
সেক্ষেত্রে এই আগের নাম্বারটাকে আমরা 7 ধরে নিতে পারি, 3.317। অর্থাৎ 11 যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বর্গমূলের আসন্ন মান নেওয়া হয় 3 দশমিক পর্যন্ত, তাহলে অ্যান্সার হচ্ছে 3.317। যেহেতু পরবর্তী সংখ্যা 6 আছে, 5-এর থেকে বেশি আছে, সেই কারণে এই 6টাকে 7 হয়ে গেল। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা আছে হচ্ছে 12 এর √12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলেছে। 4 নম্বর অঙ্কটা √12, 12কে কবার যায়? 3 বার যায়, 3 3 9, এখানে 3 3 3 9, তার কত নামলো? 3 নামলো। এবার পয়েন্ট দিয়ে দুটো জিরো করলাম, 3 এর ডবল হচ্ছে 6, কবার যায়? 5 বার নিলে হচ্ছে বেশি হয়ে যাবে, 5 5 25, 5 6 30, তাহলে 4 বার যাবে। 4 দিলাম, 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 256। বিয়োগ করে দেবো, 6 4 10 0 হাতে 1, 5 6, 6 10 0 হাতে 1, 3 মিলে গেল, তাহলে 44 বসলো। এবার কি এখানে দুটো জিরো আসলো, এখানে ডবল করে দেবো, 34 ডবল হচ্ছে 68। দেখো 6 দিয়ে ভাগ করলে এখানে কত? 6 7 42, 7 বার যায়, 7 দিয়ে তাহলে গুণ করে দেবো 68, একে যদি 7 দিয়ে গুণ করে দিই, বেশি হয়ে যাচ্ছে 4809, তাহলে 7 বার হবে না, তো 6 বার দিয়ে গুণ করে দেবো। 6 দিয়ে গুণ করলে 6 6 36 হাতে 3, 6 48 3 51 হাতে 5, 6 6 36 আর 5 41, তাহলে এখানে 6 বার যাচ্ছে। 6 বার দিয়ে গুণ করলে 4116, 4116, তাহলে কত আসছে এখানটায়? 4 8 284 নাম্বার। এবার কি হবে? এটাকে ডবল করে দেবো, 3 4 6 এর ডবল, 6 6 12 2 হাতে 1, 69, এখানটায় দুটো জিরো আসলো। এখানে বলেছি যে √12 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত বললে আমরা এখানটায় 4 ঘর পর্যন্ত নেব, দশমিক পর 4টে ডিজিট নেব। তাহলে এখানে কবার যাবে? 6 আছে আর এখানে 28 আছে, 28 আছে, তাই 4 6 24, 5 বার বেশি হয়ে 4 বার দিয়ে দেখা যেতে পারে। 6 9 2, এখানে 4 দিয়ে গুণ করে দেখব, হ্যাঁ 4 বার দিয়ে যাচ্ছে, 4 বার দিয়ে 27,000 হচ্ছে, 5 বার দিলে সেটা বেশি হয়ে যাবে, তাহলে 4 বার দেবো এখানটায়। 4 বার দিলে 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 4 9 36, 6 হাতে 3, 4 6 24 25 26 27, 27696, এটা মাইনাস করে দেবো, 6 পর 4, 704। এবার দেখবো কবার যায়। যেহেতু 4 দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে আমরা 4 ঘর পর্যন্ত দেখে নেব। তাহলে এখানটায় আগে 3 4 6 4 এর ডবল করবো, 4 4 8, 6 6 12 2 হাতে 1, 4 2 8 1 9, 3 2 6, দেখো এখানটায় 6928, এখানে হচ্ছে 70,000 কবার যায়? তাহলে একবার যাচ্ছে, এখানটায় একবার যাচ্ছে, 69281, 69281 হচ্ছে, তো সেক্ষেত্রে একবার যাচ্ছে। এবার যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছিল, এখন দেখো 4 নম্বর স্থানে কি আছে? 4 নম্বর স্থানে 1 আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 3 দশমিক স্থান পর্যন্ত যা নাম্বার ছিল সেই নাম্বারই হয়ে যাবে, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 3.464, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো জানাবে। যারা চ্যানেলে নতুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো রকম সমস্যা থাকে বা এই অঙ্কগুলোতে সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।